টাইম ট্রাভেল এই কথাটি শুনলেই চোখের সামনে কাল্পনিক জগতের একটি গোল টাইম মেশিন ভেসে ওঠে, যেখানে প্রবেশ করলেই মানুষ চলে যায় অতীত কিংবা ভবিষ্যতে। ভাবছেন, এরকমটা যদি সত্যি হতো তাহলে নিজের জীবনের ভুলগুলোকেও একবার শুধরে নেওয়া যেত। এইভাবেই টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? এটা কি বাস্তব নাকি কেবলই ফিকশন? টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ বলতে সহজ ভাষায় অতীতে বা ভবিষ্যতে যেতে পারাকেই বোঝায়। ধরুন, কেউ যদি 2000 সালে ফিরে যেতে পারে বা 2030 সালে পৃথিবীতে চলে যেতে পারে, তবে এটিকেই টাইম ট্রাভেল বলা হচ্ছে। শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কিন্তু ততটা সহজ না, আবার অসম্ভবও কিছু না। প্রাচীন মহাকাব্য বা লোকগল্পে সময়ের ভ্রমণের অনেক কাহিনী প্রচলিত ছিল। এই সম্পর্কে জানা যায় খ্রিস্টপূর্ব 4th শতকে রচিত মহাভারতের রাজা কাকোদমির কাহিনীতে। এছাড়াও খ্রিস্টীয় 8ম শতাব্দীর জাপানের লোককথার এক চরিত্র উরাশিমার সময় ভ্রমণের গল্প বেশ জনপ্রিয়। সায়েন্স বলছে ভবিষ্যৎ ভ্রমণ সম্ভব, তবে সিনেমা বা সায়েন্স ফিকশনের নানা কমিক্সের মতো নয়। বিজ্ঞানী আইজ্যাক নিউটন মনে করতেন মহাবিশ্বের সব স্থানে সময় প্রবাহের হার সমান, অর্থাৎ পৃথিবীতে 1 ঘন্টা অতিক্রম হওয়া মানে মহাবিশ্বের সবখানে 1 ঘন্টা অতিক্রম হবে। যা অলরেডি ঘটে গেছে তা সবার জন্য অতীত। কিন্তু আইনস্টাইনের বিরোধিতা করে বলেছেন মহাবিশ্বের সব স্থানে সময় প্রবাহের হার এক না, যা ঘটে গেছে তা সবার জন্য অতীত নাও হতে পারে। আর এই সম্পর্কে তার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের পর সময় সম্পর্কে সবার ধারণার আমূল পরিবর্তন হয়। ধরুন, কোনো ব্যক্তিকে আলোর গতিতে ছুটে চলতে পারে এমন কোনো একটি মহাকাশযানে উঠিয়ে দেওয়া হলো এবং তিনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাজগতের এপার থেকে ওপার। কিন্তু পৃথিবীতে ফিরে এসে দেখা যাবে অনেক বছর কেটে গেছে, যেখানে ওই ব্যক্তির কাছে মনে হবে মাত্র অল্প কিছু সময় পার হয়েছে। আর এভাবেই আইনস্টাইনের থিওরিতে টাইম ট্রাভেলের ফর্মুলা ব্যাখ্যা করা হয়েছে। এই থিওরির ব্ল্যাক হোল ও ওয়ার্ম হোলের ডিপ কানেকশন রয়েছে। আধুনিক বিজ্ঞানে ব্ল্যাক হোল অতি পরিচিত একটি শব্দ। এটি মহাকাশের এক অনন্ত বিস্ময়। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে ব্ল্যাক হোল মূলত মহাকাশের এমন একটি স্থান যেখানে খুব অল্প জায়গার মধ্যে অনেক অনেক ভর ঘনীভূত হতে থাকে। আর এই ভর এতটাই বেশি যে কোনো কিছু এর কাছ থেকে রক্ষা পায় না, এমনকি সর্বোচ্চ গতিসম্পন্ন আলোও নয়। মহাবিশ্বের এমন কিছু তারকা বা নক্ষত্র আছে যারা এমন শক্তিশালী মহাকর্ষ বল তৈরি করে যে এটি তার কাছাকাছি চলে আসা যে কোনো বস্তুকে একেবারে টেনে নিয়ে যায়, হোক তা কোনো গ্রহ, ধূমকেতু বা স্পেসক্রাফট। পদার্থবিজ্ঞানী জন হুইলার এর নাম দেন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। প্রত্যেক ব্ল্যাক হোলের চারিদিকে একটা সীমা আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। এভাবেই মহাকাশের মহাবিস্ময় হয়ে বেঁচে আছে ব্ল্যাক হোল। একে নিয়েই চলছে বিজ্ঞানের নিরন্তর চর্চা। আলোকে গিলে খাওয়া এই মহাকাশীয় দানবকে নিয়েই তাই আজ কৌতূহলের শেষ নেই। ব্ল্যাক হোল এই মহাবিশ্বের অতি রহস্যময় ব্যাপার, আর বিজ্ঞানীরা নিরন্তর লেগেই আছেন এই রহস্যের পেছনে এবং আশা করা যায় আস্তে আস্তে রহস্যের জাল থেকে একদিন বেরিয়ে আসবে এই রহস্যময় ব্ল্যাক হোল। তখন অনেক কিছুই হয়তো ব্যাখ্যা করা যাবে যা এখন আমরা খুঁজে বেড়াচ্ছি। এটি পরিষ্কার যে টাইম ট্রাভেল সাধারণ কোনো ঘটনা নয়, এটি প্রকৃতি বিরোধী। মজার ব্যাপার হলো আইনস্টাইনের থিওরি অনুযায়ী যে বিশেষ ক্ষেত্রগুলোর উপস্থিতিতে টাইম ট্রাভেল সম্ভব বলে মনে করা হচ্ছে তার সব কিছুই আবার স্টিফেন হকিং এর কোয়ান্টাম তত্ত্ব সাপোর্ট করছে। তবে আইনস্টাইন, স্টিফেন হকিং, থর্নের মতো ওয়ার্ম হোল বাস্তবে পাওয়া সম্ভব হলে এটা দিয়ে টাইম ট্রাভেল সবচেয়ে সম্ভাবনাময় হবে বলে তাদের মত। তবে সায়েন্টিফিক থিওরি অনুযায়ী টাইম ট্রাভেল সম্ভব, তবে বাস্তবিক অর্থে আলোর গতিতে না পৌঁছতে পারলে সম্ভব না। সেক্ষেত্রে এমন একটি টাইম মেশিন বানাতে হবে যেখানে আলোর গতির কাছাকাছি গতি অর্জন করা সম্ভব। আশার কথা হলো ইউনিভার্সিটি অফ কানেক্টিভ এর ফিজিক্সের প্রফেসর রোনাল্ড ম্যালেট এই সার্কেলড লেজারের সাহায্যে ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের মতো পরিস্থিতির সৃষ্টি করে টাইম ট্রাভেলকে বাস্তবায়িত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তার এই ডিভাইসের আদলে ভবিষ্যতে টাইম মেশিন বানানো যাবে বলে দাবি তার। তবে সময় বলে দেবে এটি দিয়ে আদেও অতীত কিংবা ভবিষ্যতে যাওয়া সম্ভব কিনা। টাইম ট্রাভেলে করে অতীতে ফিরে আসা কতটুকু সম্ভব তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে চলছে বিতর্ক। এক্ষেত্রে কিছু প্যারাডক্স এসে বেশ ঝামেলা সৃষ্টি করেছে, তবে সে আলোচনা অন্যদিন।
নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে রাখুন। নিয়মিত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।